আল্লাহ তাআলা বলে, কোন মানুষের জবান থেকে যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের মধ্যে একটা ফলের গাছ লাগাইয়ে দেই। এত বিশাল ফলের গাছ 500 বছর পর্যন্ত একটা তেজিয়ান গৌরা দৌড়াইতে থাকে, ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আরেক রাত আসছে, একবার সুবহানাল্লাহ যদি কোনো মুমিন বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত যতগুলি ফাঁকা জায়গা আছে নেক দ্বারা বান্দার পরিপূর্ণ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা গরিবও যেতে হবে, ধনীও যেতে হবে, বাদশাহও যেতে হবে, ভিক্ষুকও যেতে হবে। সেই বিচারের দিন আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। সেই বিচারের বিচারপতি হবেন, রায় কার্যকর করবেন একজন, তিনি হলেন কে? তিনি কে? আল্লাহ। সে আল্লাহ তাআলা যে বিচার করবে, আল্লাহ তাআলা বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় আমি বিচারের দিন নির্ধারণ করে রেখেছি। কিন্তু যখন কি বিচার হবে সেখানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিচারের দিন হক আর বাতিল, ভালো মন্দ, সৎ অসৎ কিছু পার্থক্য করার সময় নির্ধারণ করা হয়েছে। সেদিন নির্ধারিত সময় আসলে নেককার বদকারের মধ্যে পার্থক্য ফয়সালা করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই দিন হবে কিয়ামতের দিন। জোরে বলি আল্লাহু আকবার। এরপরে কি বলছিলাম? ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন ভয়াবহ অবস্থা করবে, যেদিন সিংহা ফু দিবেন আর সঙ্গে সঙ্গে মানুষগুলি হাজির হইতে থাকবে কার দরবারে? জোরে বলুন, কার? আল্লাহ। এই দুটো বিষয় বিচারের দিন নির্ধারণ করেছে কে? আল্লাহ। সিংহা ফু দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন সমস্ত মানুষগুলা দৌড়াইতে দৌড়াইতে হাজির হবে কার কাছে? আল্লাহর কাছে। সেদিন আল্লাহ তাআলা বিচার করবে আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা জানার পরে আজকে জিজ্ঞাসা করা হবে, আজকে বিচারের দিনের মালিক কে? আল্লাহ তাআলা বলবে, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আমি নিজেই, আল্লাহর কোনো দয়া থাকবে না, মায়া থাকবে না, আল্লাহ হবে আল কাহ্হার। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। সেদিন কি হবে? ওই কিয়ামতের ভয়াবহ অবস্থা কি হবে? সম্মানিত হাজরিন, আপনাদের সম্মুখে এই 10টি বড় কিয়ামতের আলামত আপনাদের সামনে উপস্থাপনা করব। আল্লাহ তাআলা আপনাদেরকে শোনার, আমাকে বলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যে বিচারের দিন আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার উম্মত 10 দলে 10টি আকৃতি হবে। ওয়াজ খেয়াল রাখতে হবে, উম্মতেরা কিয়ামতের দিন 10 দলে 10 আকৃতি হবে। কথা বোঝা গেছে? 1 নাম্বার, কারো আকৃতি হবে বানরের নেই। এরা হলো ছগলখোর। এরা কি খোর? এখন বলেন তো, ছগলখোর সমাজে আছে না নাই? কথা বলেন। এই যারা, তাদের চেহারা কাল কিয়ামতের ময়দানে বানরের নেই হবে। বান্দা, দুনিয়ার জমিনে তুমি এই একজনে তোমার কাছে কথা আমানত রেখেছে, আমানতকে তুমি অস্বীকার করে আরেকজনের সাথে কথা আদান প্রদান করেছ, এজন্য তোমাকে ছগলখোরি উপাধি দেওয়া হলো। এজন্য ছগলখোর কখনো জান্নাতে যেতে পারবে না। 1 নাম্বার যে হবে, সে বানরের চেহারা আকৃতি হয়ে হাসরের ময়দানে উঠবে। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, ওই ছগলখোর কি অবস্থা হবে? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছগলখোর কখনোই জান্নাতে বা বেহেশতে প্রবেশ করতে পারবে না। এই ছগলখোর যারা আছে, যাদের ছগলখোরি অভ্যাস আছে, আপনাদের আমাদের ভিতরে
সম্মানিত উপস্থিতি, এই সুগুলখুরি কাস্তাদ আজ থেকে বয়কট করে রাসূলের আদর্শ যেভাবে ছিল সে আদর্শই রূপান্তরিত বাস্তব জীবন চালু করব বলে ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো কারো আকৃতি শুকুরের ন্যায় হবে। 1 নাম্বার কি বলেছি? বানরের ন্যায়। 2 নাম্বার আকৃতি বান্দার ধারণ করবে যারা কিয়ামতের ময়দানে 10 দলে বিভক্ত হবে, 10টি দল হবে, 10টি আকৃতির। কিয়ামতের ময়দানে বান্দা শুকর আকৃতি ধারণ করবে। ওই শুক লোক যারা এই দুনিয়ার জমিনে হারামখোর, যারা হারাম ভক্ষণ করে। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন হারামখোর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা যারা হারাম খাইতেছি, হারাম যারা ভক্ষণ করতেছি, নিজে কি জানি কি জানি না? জোরে বলেন জানি কি জানি না? একজনের হক আরেকজনে নষ্ট করতেছি সেটা জানি কি জানি না? একজন সন্ত্রাসী টেন্ডারবাজি করে, ছাদাবাজি করে, সেইটা কিভাবে হালাল হবে? নিজের বিভাগকে প্রশ্ন করুন। আরেক জমিনের লাল ঠেলে আমি আরেকটা গুছি দিলাম, এই যে ধান রোপণ করলেন, একজনে লাল ঠেললো 1 বিঘা, আরেকজনে 1 হাত, এর মধ্যে যদি একটা গুছি হারামের পড়ে যায়, ওই হারাম ভক্ষণকারীর শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই হারামখোর যে হারাম ভক্ষণ করবে কিয়ামতের ময়দানে ওই তার চেহারা কি হবে? শুকুরের ন্যায়। কয় নাম্বার আসবে? 3 নাম্বার, কারো মাথা বোঝে থাকবে পা উপরে, কারো মাথা থাকবে নিচে, পা উপরের দিকে থাকবে, চেহারা চক্ষুহীন থাকবে। এদেরকে এমনভাবে টানা হবে, এমনভাবে টানা হবে, শিকল দ্বারা টানতে টানতে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই লোকটা হলো কারা? যারা দুনিয়ার মধ্যে সুদখোর ছিল, সুদ খেতে খেতে সমাজটাকে বিনষ্ট করে দিয়েছে। বাংলাদেশের মানুষ সুদ একমাত্র শিখেছে গ্রামীণ ব্র্যাক এনজিওর কাছ থেকে, ঠিক কিনা বলে? এই সুদ খেয়ে আমি যদি ইবাদত করি, আই বান্দা সুদ খেয়ে যদি ইবাদত করি ইবাদত কবুল হবে না। সুদ খেয়ে তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদ কবুল হবে না। সুদ খেয়ে যদি রোজা রাখি রোজা কবুল হবে না। সুদ খেয়ে যদি কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত কবুল হবে না। আর যদি পরিপূর্ণ বান্দা ইবাদত করতে হয় তাহলে ইস্তেকামত থাকতে হবে আমার আল্লাহর। সুদবিহীন ইবাদত করতে হবে, ঘুষবিহীন ইবাদত করতে হবে, সুগুলখুরি চাটতে হবে, আর আপনার আমার হারামখুরি, হারাম কাজ, হারাম সব কিছু চেটতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই সুদখানা থেকে, সুদ যারা খাবে, আল্লাহর হাবিব থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন সুদের মধ্যে 70টি পাপ আছে, তার মধ্যে সর্বনিম্ন পাপ হলো নিজের মাকে বিবাহ করা। জোরে বলি নাউযুবিল্লাহ। আমরা কেন সুদের কারবার দুনিয়ার মধ্যে এখন সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন, সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? হারাম আছে না নাই? পরনিন্দা আছে না নাই? সুগুলখুরি আছে না নাই? সবই আছে। যদি আমি রাসূলের আদর্শকে ফলো করি তাহলে আমার সব কিছু বর্জন করে দিবে কে? আল্লাহর দিকে আসতে হবে। ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরতে হবে। আল্লাহ বলেন লা তাকনাতু বিরহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন আমার রহমত থেকে নড়ে আসার কোনো সুযোগ। বান্দা সুদ খেয়েছ, ঘুষ খেয়েছ, হারাম খেয়েছ, অত্যাচার করেছ, বিচার করেছ, মিথ্যা মামলা দিয়েছ, মিথ্যা সাক্ষী দিয়েছ, পরের জমিনের লাল ঠেলেছ, ইফটিজিং করেছ, বাবা মাকে কষ্ট দিয়েছ, খেদমত করো নাই, আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবে কি করবে না? অবশ্যই করবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার মতো চেতে হবে। আমি যদি সুগুলখুরি থেকে দূরে থাকি, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না, সুগুলখুরি করবো না, হারাম খাবো না, সুদ ঘুষ খাবো না, পরনিন্দা করবো না, জিনা করবো না, অত্যাচার করবো না, অবিচার করবো না, ফরজ জমিনের লাল ঠেলবো না, বাবা মাকে কষ্ট দিব না। আয় আল্লাহ তাআলা তোমার কাছে খালেস দিলে তওবা করি। আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি, বান্দির প্রতি সন্তুষ্ট হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা ক্ষমা চাবো কার কাছে?
আল্লাহর কাছে বিচারের দিন নির্ধারিত হয়ে আছে। যদি সুদখোর হয়ে আমি কিয়ামতের ময়দানে হই, কিয়ামতের আসামি হয়ে যাই কিয়ামতের ময়দানের, আর সুদখোর হয়ে যদি হয়ে যাই, হারামখোর যদি হয়ে কিয়ামতের ময়দানের আসামি হয়ে যাই, ও আল্লাহর বান্দারা শুনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নাম হবে কাহার। ওই আল্লাহ তাআলার কোনো মায়া থাকবে না, দয়া থাকবে না। আর যেই ফেরেশতারা আযাব দিবে তারা শুধু কি আপনি যে চিৎকার দিবেন, আমি যে চিৎকার দিব, কোনো আওয়াজই তারা শুনতে পাবে। কি অবস্থা হবে দুনিয়ার মধ্যে। অল্প টাকার বিনিময়ে আমি এই আরেকজনের কাছে লাল ঠেললাম, অল্প টাকার বিনিময়ে আমি একটা মিথ্যা সাক্ষী দিয়ে আসলাম। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত হাজরিন, 5 নাম্বার, যারা নির্বুধের যেই সব লোক যারা নিজেদের আমল করে গর্ব করে। নির্বোধ মানে কি? আমি নিজে আমল করলাম, কি করলাম? 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা রাখলাম, যাকাত দিলাম, হজ করলাম, কিন্তু আমি যদি বলি আমি একজন তাহাজ্জুদ গুজার, আমি একজন 5 ওয়াক্ত নামাজি, এই বেঈমানের দল, আমি নামাজি, তোরা কোনো নামাজ পড়স না, এই আমল নিয়ে কোনো গর্বিত করা যাবে না। আমি আমল পড়ি এই, এবং আরেকজনকে আমলের জন্য উৎসাহিত করতে হবে। গর্ব করা যাবে না, ফখর করা যাবে না, অহংকার করা যাবে না। এজন্য আমরা যা আমল করি কার সন্তুষ্ট করি? আল্লাহ তাআলার সন্তুষ্ট করব। কোনো লোক দেখানো ইবাদত করলে আল্লাহ তাআলা আপনার আমার এই ইবাদত গ্রান্টেড বা কবুল করবে না। সম্মানিত হাজরিন, যে আল্লাহ তাআলা মানুষের কোনো লোকের জিহ্বা বুক পর্যন্ত ঝুলন্ত থাকবে, মুখ থেকে রক্ত পুঁজ বের হবে এবং তাদের দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। এরা হলো ওইসব লোক যারা ওয়াজ করে নিজে আমল করে না। বুক পর্যন্ত জিহ্বা বের হয়ে যাবে। একজন বক্তাদের কথা বলছে, কিন্তু নিজে ভালো কথা বলে, কিন্তু তার ভিতরে কোনো আমল। বক্তার কোনো ছাড় আছে? কথা বলেন, আছে ছাড়? কিয়ামতের ময়দানে রক্ত ফুস বের হবে, কিন্তু আমি আপনাদেরকে ভালো কথা বললাম, আমি নিজে আমল করি না। ওই লোকদের, ওই ওয়াইজিনদের, ওই বক্তাদের জবান থেকে আল্লাহ তাআলা রক্ত ফুস বের করবেন। এমনকি কিয়ামতের দিন যে 10 শ্রেণীর কথা লোক বলা হয়েছে, 10টি দল, ওই 10 দলের মধ্যে 5 নাম্বার দল হবে ওয়াইজিনেরা। খবরদার, আমি নিজে যেটা করি না সেটা আরেকজনকে বলে কি হবে? এজন্য নিজে আমল করতে হবে। আমার সদস্য যারা, তাদেরকে আমল দিকে উৎসাহিত করতে হবে। 7 নাম্বার, কোন লোকের পা পর্যন্ত কর্তন করবে, পা পর্যন্ত কর্তন করে কিয়ামতের ময়দানে উঠানো হবে। ওই লোকটা কারা জানতে চান কি চান না? কথা বলেন, জানতে চান না? ওই লোকটা হলো তারা যারা প্রতিবেশীর হক নষ্ট করে। এখন বলেন, সমাজের মধ্যে এরকম প্রতিবেশীর হক নষ্ট করা লোক আছে না নাই? আছে না? অবশ্যই আছে। ভাইয়ের হক ভাইকে দিতে চায় না, বোনের হক বোনকে দিতে চায় না, কিন্তু কোনো খোঁজখবর নেয় না। বোন কিন্তু যেই মা গর্ভধারণ 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, ওই পেট থেকে ভাইও গর্ভধারণ হয়েছে। আল্লাহর হুকুমে আমি ছেলে হিসাবে এসেছি, আমার বোন মেয়ে হিসাবে এসেছে, আসে নাই? কিন্তু আল্লাহ তাআলার কোরআনে আইন হলো, এক ভাইয়ে যাই পাবে বাপের পিতৃ সম্পত্তি, 2 বোন মিলে তা পাবে। এখন এগুলা যদি পানারা যদি নিতে আসে, এগুলা দেওয়ার পরে ওই বোনের কোনো খোঁজখবর নেই না, পাড়া প্রতিবেশীর কোনো খোঁজখবর নেই না। এজন্য আল্লাহ তাআলার হাবিব বলেন, 10 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হবে 7 নাম্বার, যারা পাড়া প্রতিবেশীর হক নষ্ট করে। এরকম আছে না নাই? নিজের জীবনের সাথে মিলাই দেখেন, অবশ্যই আছে। এরপরে হলো 8 নাম্বার, কোন লোককে অগ্নির উপর ঝুলন্ত অবস্থায় রাখা হবে। অগ্নির উপরে ঝুলন্ত অবস্থায় রাখা হবে। ওই লোকটা হলো তারা যারা দুনিয়ার ক্ষমতাসীনদের নিকট মানুষের বিরুদ্ধে সুনাম করত। ক্ষমতাসীন লোকের মধ্যে সুনাম করত, কিন্তু বদনাম যেটা সেটা বলতো। এজন্য তাদের কি করা হবে? ঝুলন্ত আগুনের মধ্যে রাখা হবে। আগুন জ্বলতেছে, মানুষটা ঝুলে রাখবো কেন? এত সুনাম, যার যেটা পাওনা ওইটাই করা দরকার, ঠিক কিনা বলেন? সুনাম হোক বদনাম হোক, আল হাক্কু মুররুন, হক কথা তিতা রাখবে। এটা এবার চিন্তা করেন, আমার পক্ষ যদি কোরআন কথা বলে, এখন এটা কি মানতে হবে না? কথা বলেন, মানতে হবে কিনা?
আপনার পক্ষে যদি কোরআন আপনার বিরুদ্ধে যায়, যদি কোরআনের আল্লাহর ফয়সালা, সেটা মানতে হবে কিনা? কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাওয়া যাবে না। সেদিকে আপনার আমাকে নজর রাখতে হবে, খবর রাখতে হবে। সম্মানিত হাজরিন, 9 নম্বর, এমন এক প্রকার লোক দুর্গন্ধ বের হবে যার মৃত পছা গলা জন্ড থেকে অধিক দুর্গন্ধ যুক্ত বের হয়ে যায়। কুপ্রকৃতি, তারা আনন্দের সাথে উল্লাস মতো থাকতো, তারা কথা শুনলো, ভালো মন্দ তাদের বিচরে কোনো কিছুই শুনতো না। কিন্তু তারা যখন খারাপ কথা শুনতো, কথা মারি মন্দ কথা শুনতো, এরপরও তারা উৎসাহিত করত। কাল হাসরের ময়দানে 10 দলের মধ্যে অন্যতম 9 নাম্বার হলো তারা। ভালো কথা শুনলো লাফায়, মন্দ কথা শুনলো লাফায়। সম্মানিত হাজরিন, 10 নাম্বার হলো যারা আল্লাহ প্রদত্ত অর্থ সম্পদ বিধান অমান্য করত, কিন্তু পরবর্তীতে তারা দুনিয়াতে দাম্ভিক অহংকার করেছিল। আল্লাহ তাআলার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে, কিন্তু কোটি কোটি টাকার মালিক যে আল্লাহ তাআলা বানালো, অটল সম্পদের মালিক যে আল্লাহ তাআলা বানাইলেন, ওই আল্লাহ তাআলা রাস্তায় দান করতে হলে, কিন্তু মানুষ যখন বলে আমি অনেক কষ্ট পরিশ্রম করে এই ধন সম্পদের মালিক হয়েছি, টাকার মালিক আল্লাহ আমাকে বানিয়েছে, আল্লাহ রাস্তায় দান করতে বলে, বান্দা তখন নিবজ্জিত হয়ে যায়। ওই সব লোকদেরকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা 10 দলের মধ্যে অন্যতম 10 নম্বর দল হিসাবে নির্ধারণ করেছে। বিস্তারিত অনেক আলোচনা। আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনো এক সময় সুযোগ দেয়, তাহলে আমরা সুন্দরভাবে এই 10টা আলোচনা শুনব পর্যায়ক্রমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। যাদের অজু নাই অজু করুন। এশারের পরে আমাদের সম্মানিত দাওয়াতি মেহমানের পর্যায়ক্রমে চলে আসবে ইনশাআল্লাহ। এশার নামাজের পরেই আমাদের দাওয়াতি মেহমানরা আসবে। এখন আজান হবে, আজানের পরেই জাস্ট 7:30 জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যাদের অজু নাই ওদের দ্রুত করে অজু করুন, এখন আজান হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিচে রাখ, এগুলো উপরে রেছিস কে? পানি বোতল দে, পানি বোতল 4টা আনতে গেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার কত